রান্না করব নুডলস। এখানে ৩ প্যাকেট নুডলস বয়েল করা হয়েছে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। চুলাতে আগুন ধরিয়ে দিলাম, কড়াই নিলাম। এই কড়াইটায় রান্না করে একটু মজা, মানে অনেক দিন রান্না করা হয়েছে তো, যে কারণে মানে খুব স্মুথ এই যে নুডলস বা মাছ ভাজা এগুলোর জন্য এই কড়াইটায় লেগে যায় না, খুব আরামদায়ক। এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল যেহেতু ৩ প্যাকেট নুডলস রান্না করব, তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কুচিয়েছি, একটু বেশ মিহি কুচি আছে, দেখা যাচ্ছে নিশ্চিত। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে মজা, ঝালটা কমে যায় যদি আগে দিয়ে দিই। ডিম দিয়ে দিয়েছি স্ক্রাম্বল তৈরি করার জন্য। যেভাবে একটু নেড়ে নিচ্ছি। ডিমের ঝুড়িটা যত ছাড়া ছাড়া হয় তত ভালো, নুডলসটা খেতে মজা লাগে। ম্যাক্সিমাম টাইম আমার বাসায় নুডলসটা আমিই পাক করি, আমার ওয়াইফও করে, বাট বাচ্চারা বলে যে বাবা করবে, সে কারণে আমি করি। নুডলসটা ছেড়ে দিয়েছি। নুডলসটা দেওয়া হয়ে গেলে এবারে নুডলসের সাথে নুডলসের যে মশলাটা দেওয়া থাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন স্ক্রাম্বল, তারপর স্পাইসি সব কিছুকে মিক্স করে নিব। লো ফ্লেমে নিয়ে নিয়েছি জালটা, নাহলে লেগে যায়। সুন্দর করে এটাকে মিক্স করে নিব। আমি কিছু গ্রিনিশ টোন আনার জন্য, যেহেতু হোয়াইট আর রেড, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, তাহলে জিনিসটার মধ্যে একটু ব্লুইশ একটা টোন থাকে। রান্না শেষ হয়ে গেছে। নুডলস সুন্দরভাবে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স আপ হয়ে গেছে মানে কোথাও, এবং নুডলসটাকে সেদ্ধ করতে হয় খুব সুন্দর করে, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এই যে নুডলসগুলো যাতে স্টিকগুলো সুন্দর থাকে, মানে বেশি হলে গালা গালা হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে নুডলস রান্না।